তরকারির কালার যদি হয় লাল তাহলে হবে অনেক ঝাল, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব 3 ধরনের তরকারি। তাই প্রথমে আমি কই মাছটাকে ভেজে নিব। ভাসা তেলের ভিতরে দিয়ে কই মাছটা আমি হালকা করে ভেজে নিব। এই তো আমার মাছটা ভাজতে দিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার ভিতরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে খানিকটা ঝোলের জন্য পানি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবার আমি উঠিয়ে দিব ভাজি। এটা আলু এবং কাঁকরোলের ভাজি। আজ ভাজিটা আমি হাতে মেখে রান্না করব। তা আমি ভাজির ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গোটা জিরা, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। খানিকটা দেবো সয়াবিন তেল। এবার হাত দিয়ে ভালোভাবে আমি ভাজিটাকে মশলার সাথে মেখে নিব। এই তো আমার মাখা হয়ে গেছে। এবার খানিকটা পরিমাণে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা রান্না করে নিব। এদিকে আমি রান্না করে নেব এবার চিংড়ি মাছ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এর ভিতরে দিব একটু লবণ এবং হলুদ গুঁড়ো। দিবার ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা আসলে যেভাবেই রান্না করা যাক খেতে লাগে অনেক মজা। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এর ভিতরে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পানি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে খেয়ে নিব। এই তো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো মজা করে খেয়ে নেব। এরপরে আমি খাবো কাঁকরোল ভাজি দিয়ে। তো খেয়ে নিলাম। এবার খাবো কই মাছ দিয়ে। কই মাছটা বিদেশি হলেও খেতে কিন্তু অনেক মজা ছিল।